নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন মেরাজের রাতে গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখলাম যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কি শাস্তি? জাহান্নামীদের রক্ত এবং পুঁজ এদেরকে খেতে দেওয়া হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো যে এরা কারা? তিনি তখন বললেন যে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা মাদক সেবন করত। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, কোন ব্যক্তি বা কোন মুসলিম যখন মাদক সেবন করে তখন তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না, এবং সে যদি তাওবা করে আল্লাহ পাক তাওবা কবুল করবেন। এবং সে যদি এরপরে আবারও মাদক সেবন করে তার আবারও 40 দিন নামাজ কবুল হবে না। সে যদি তাওবা করে আল্লাহ পাক তাকে আবারও ক্ষমা করবেন। এবং সে যদি আবারও মাদক সেবন করে আবার তার 40 দিন নামাজ কবুল হবে না। এবং সে যদি তাওবা করে আল্লাহ তাআলা তাকে, কিন্তু এরপরও যদি সে আবারও মাদক সেবন করে আল্লাহ তাআলা বলেছেন তাকে মৃত্যুর পরে পরকালে তিনাতুল খাবাল পান করাবেন। জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের রক্ত মাংস পুড়ে পচে যে রসটা বের হবে, এটাই হচ্ছে তিনাতুল খাবাল। তো এই যে মাদক সেবন করার মতো একটা বড় একটা অপরাধ, বড় একটা গুনাহ, মাদক সেবন করলে আমাদের 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। এবং এটা শাস্তি তো শুনলেনি। শুধু তাই না, জাহান্নামে রয়েছে হাতুড়ির বাড়ি, বেরি, তারপর হচ্ছে আপনার জাখুম, কাঁটাযুক্ত ফল, আর অনেক রকমের শাস্তি রয়েছে যেগুলার শাস্তি আমরা কখনো সহ্য করতে পারবো না। আপনি মোমবাতি বা একটু আগুন যদি আঙ্গুলের মধ্যে লাগিয়ে দেন, সাত করে উঠে, আপনি সহ্য করতে পারেন। জাহান্নামে আপনাকে চিরকাল পুড়তে থাকবে। শুধু পুরার যন্ত্রণা না, শুধু পুরার শাস্তি না, অনেক শাস্তি রয়েছে, অনেক শাস্তি। তো এই যে শাস্তিগুলো থেকে, খারাপ কাজগুলো থেকে, মাদক সেবন থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো বলতে ভুলে আমরা এগুলো বাদ দিয়ে দিব ইনশাআল্লাহ, সকালবেলা ইনশাআল্লাহ। এবং আজকে থেকে নিয়ত করুন যে এরকম যদি কারো আপনাদের খারাপ অভ্যাস থেকে থাকে, এগুলো আজকে থেকে বন্ধ করে দেবেন। প্রয়োজনে একবারে না পারলে ধীরে 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 এই কাজগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।